আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ পাকের, দরুদ ও তাসলিম বর্ষক নবীর উপর। সর্বপ্রথম জানাই বগুড়া দারুন নাজাত মহিলা মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি আজকে আপনাদের সামনে এই জন্য হাজির হলাম যে আপনারা অনেকেই জানেন না, অনেকেই অবগত নন যে বগুড়া শহরে অনেক মহিলা মাদ্রাসা আছে। তার মধ্যে সালাফিয়া মহিলা মাদ্রাসা বা আমাদের মানহাজুস সালাফি বা আহলে হাদিসের মহিলা মাদ্রাসা নাই বললেই চলে। আমি আব্দুল্লাহ আল মামুন সালাফি বিগত জীবনের আলোকে এবং বিভিন্ন বিবেচনা চিন্তাভাবনা করে একটি মহিলা সালাফিয়া মাদ্রাসা চালু করেছি। আমারটাই সর্বপ্রথম, ইনশাল্লাহ আমি দাবিদার বা আশা করি যে আমি প্রথম প্রতিষ্ঠিত করতে পেরেছি মহিলা সালাফিয়া মাদ্রাসা, যেখানে মেয়েরাই পড়বে, মেয়েরাই পড়াবে। 24 ঘন্টা সম্পূর্ণ মহিলা স্টাফ দ্বারা পাঠদান, পরীক্ষা ও তত্ত্বাবধান, পর্যবেক্ষণ। শুধু পরিচালক মণ্ডলী পুরুষ। আমার এই প্রতিষ্ঠানে যে বৈশিষ্ট্য সমূহ রয়েছে তার মধ্যে হচ্ছে দেশের প্রখ্যাত ওলামা ইকরাম, মুফতি ও হাফেজদের পরামর্শে পরিচালিত, দক্ষ, অভিজ্ঞ, যোগ্য ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা দ্বারা পাঠদান। আমার এখানে যে শিক্ষিকা আছে প্রত্যেককে নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত, হুফাজ প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রত্যেকেই জেনারেল শিক্ষিত বা কেউ আলিয়া শিক্ষিত, উচ্চ ডিগ্রিধারী। তাদেরকেই নিয়োগ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। শতভাগ নিরাপত্তার ব্যবস্থা, নিরাপত্তাই সর্বাগ্রে। মেয়েদের ক্ষেত্রে নিরাপত্তা যদি আমি দিতে না পারি বা আমরা দিতে না পারি, সেক্ষেত্রে প্রতিষ্ঠান সফল হয় না বা হবে না। তো আমরা পরিচালক মণ্ডলী যারা আছি, তো আমরা নিরাপত্তাই সর্বাগ্রে মনে করে পর্দার উপর বিশেষ গুরুত্ব আরোপ এবং নিরাপত্তা খুব জোরদার ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ। দেশের সুনামধন্য মহিলা মাদ্রাসা সময়ের আলোকে পরিচালিত, যেমন রাজশাহী আল মারকাজুল ইসলামী সালাফি মাদ্রাসা, আল জামিয়া সালাফিয়া মাদ্রাসা, আরও বিভিন্ন যে সালাফিয়া মাদ্রাসাগুলো আমাদের আছে, এগুলোর আলোকে আমরা পাঠদান, পরীক্ষা, তত্ত্বাবধায়ন, আমল, আখলাক, চরিত্র একেবারে হুবহুব বললে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা পাঠদান প্লাস আমাদের চরিত্র গঠন, মেয়েদের স্বভাব চরিত্র, এগুলো আমরা পরিচালিত করে আসছি ইনশাআল্লাহ। পবিত্র কোরআন ও সহিহ হাদিস শুধু না, পাশাপাশি আধুনিকতার সাথে আমরা লক্ষ্য রেখে আমরা বাচ্চাদেরকে মানুষ করার জন্য সচেষ্ট আছি। 3 বেলা স্বাস্থ্যসম্মত রুটিন মোতাবেক খাবার। আমরা জানি যে অনেক প্রতিষ্ঠানে খাবারের অভিযোগ, অনেক সময় দেখা যায় যে খাবারের সমস্যা, ঝামেলা, ঠিক মতো বেতন নেয় কিন্তু খাওয়াচ্ছে না। তো আসলে আমরা এখানে আপনাদেরকে জেনুইন দেব, এখানে কোনো প্রতারণা পাবেন না, ধোকা পাবেন না, যা দিবেন তাই পাবেন। আমার এখানে প্রতিদিন খাবারে ম্যানুয়ালে গোস্ত, মাছ, ডিম, দুধ আসি ইনশাল্লাহ। আপনি আসবেন, দেখবেন, বাস্তবতা পরীক্ষা করলে ভালো হয়। প্রহার ও মানসিক চাপের পরিবর্তে আদর্শ হক, কৌশল, মাতৃস্নেহে পাঠদান। অনেক মাদ্রাসা অভিযোগ পাওয়া যায় যে বাচ্চাদের মারধর করে, মারপিট করে। তো আমার এখানে যে ম্যাডাম বা শিক্ষিকাগুলো নিয়োগ দেওয়া রয়েছে, তাদেরকে নির্দেশনা দেওয়া রয়েছে, প্রশিক্ষণ দেওয়া রয়েছে যে মারপিট বাদ দিয়ে, বেত্রাঘাত বাদ দিয়ে আদর, কৌশল, সোহাগ, মাতৃস্নেহে পাঠদান দেওয়া যায় কিনা, এবং সেইভাবে চলে আসছে। এবং অভিভাবকদের মুখে আমরা যেটা শুনতে পাচ্ছি যে না, তারা আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ। এবং অভিজ্ঞ কারীর মাধ্যমে কেরাত, ইসলামী সঙ্গীত, হাম ও নাতের অব্যাহত প্রশিক্ষণ। যেমন মাঝে মধ্যে বাইরে থেকে কারীদের মাধ্যমে মস্কের ব্যবস্থা, কেরাতের ব্যবস্থা, তেলাওয়াতের ব্যবস্থা, প্লাস আমাদের এখানে প্রতিদিন মস্ক হয়, কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ যেটা বলা হয়। এবং আমাদের এখানে আমরা এলইডি টিভির ব্যবস্থা করেছি। বাচ্চারা আসর থেকে মাগরিব শুক্রবার সারাদিন এলইডি টিভির মাধ্যমে হাম, নাত, কেরাত এবং আমাদের সহিহ আকীদার যেগুলো হক্কানি আলেম আছে তাদের আলোচনা শুনবে। পাশাপাশি বিশ্বজয়ী হাফেজাদের তেলাওয়াত শুনবে, তাদের ভেতরে স্পিরিট, অভিজ্ঞতা বাড়বে। বক্তৃতা শেখার জন্য প্রতি বৃহস্পতিবারে সাপ্তাহিক আঞ্জুমান ইসলাহুল কালাম, ইসলাম বায়ান প্রতিযোগিতার মাধ্যমে বাচ্চাদেরকে উপস্থিত বক্তৃতা শিক্ষার ব্যবস্থা। সেই সাথে যারা প্রবাসী ভাই বোন আছেন, তাদের ব্যস্ততার কারণে আমরা তাদের অভিভাবকগণের সন্তানের পূর্ণ দায়িত্ব অভিভাবকত্ব গ্রহণ করে, যারা ব্যস্ত বা বাইরে থাকেন, দেশের বাইরে, আমরা তাদের বাচ্চাদের একেবারেই বলা যায় যে বাবা মা হিসেবে আমরা দায়িত্ব গ্রহণ করি, তাদেরকে আমরা লেখাপড়া করি। তো সেই সাথে আমাদের এখানে যে বিভাগগুলো রয়েছে, কায়দা বিভাগ, আমপারা বিভাগ, নাজরা, হেফজুল কোরআন, শুনানি কিতাব, যেখানে
কোরআনের তর্জমা তাফসির শিখবে, হাদিসের তর্জমা তাফসির, মাওলানা বিভাগ যেটা বলা হয়, জেনারেল, যেমন আলিয়া মাদ্রাসার ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত সকল সাবজেক্ট আমরা পড়াই। হিফজুল কোরআনের পাশাপাশি জেনারেল শিক্ষার পাঠদানের ব্যবস্থা, পরীক্ষার ব্যবস্থা, বিশেষ করে ক্লাস 5 ক্লাস 8 ক্লাসের পরীক্ষা ও পরীক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ আমরা করি। বহুমুখী শিক্ষার ধারাবাহিকতায় আমরা দৃঢ় প্রত্যয় বিকশিত। এখানে আবাসিক অনাবাসিক, কাছের এবং দূরের। আমাদের ভবনটি হচ্ছে, আজকে যেহেতু সময় কম দেখানো সম্ভব হলো না, 3 তলা ভবন ক্যাম্পাসে, বাচ্চারা রাত দিন থাকবে, পড়বে। এবং সেই সাথে আমাদের এখানে আপনারা যে দেশের যে কোনো প্রান্ত থেকে পরিদর্শন জন্য আসতে পারেন, দেখতে পারেন। সবচেয়ে বড় কথা যে অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে ছেলেরা ক্লাস নিচ্ছে, শিক্ষক পুরুষ ক্লাস নিচ্ছে। সম্পূর্ণ আমি মনে করি আমার এই প্রতিষ্ঠান সম্পূর্ণ ব্যতিক্রম এবং আধুনিক এবং স্বাস্থ্যসম্মত খাবার, বহুমুখী শিক্ষা। আপনার মেয়েকে কেন আপনি মাদ্রাসায় পড়াবেন? ছেলেরা হাফেজ হবে, আলেম হবে, মুফতি মুহাদ্দিস হবে? জি না, এটাই না, এটা ভুল ধারণা। মেয়েরা হাফেজা আলেমা মুফতি মাওলানা হবে। কারণ একজন মেয়ে যদি হাফেজা আলেমা হয়, সে পরিবারের সম্পদ, দেশের সম্পদ। শুধু তাই, আখিরাতের জন্য নাজাতের ওসিলা। মেয়ে যদি হাফেজা আলেমা হয়, বিয়ে দিতে অতীব সহজ হয়। শুধু তাই না, ছেলে মেয়ের ক্ষেত্রে একই বিধান যে কিয়ামতের দিন যদি হাফেজা হয় একজন ছেলে বা মেয়ে, বাবা মাকে আল্লাহ পাক নূরের তাজ, নূরের টুপি পরায়া দিবেন। সেই সাথে আমি আপনাদেরকে বলি যে আপনার মেয়েকে, আদরের সোনামণিকে একজন যোগ্য, দক্ষ, অভিজ্ঞ হাফেজা আলেমা তৈরি করার জন্য আপনি আমার মাদ্রাসা বিবেচনা রাখতে পারেন। আপনারা যারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের মাদ্রাসায় রাখতে চান, অনেক দূরে, অনেক কষ্ট, খরচ, ব্যয়বহুল, আমার প্রতিষ্ঠানটি বগুড়া শহরে বিবেচনা রাখতে পারেন। যারা মনে করছেন আল মারকাজুল ইসলামী আসসালাফি নওদাপাড়া রাজশাহী, অনেক দূরে, অনেক কষ্ট, যাতায়াত খরচ, আমার বগুড়া শহরে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় বিবেচনা রাখতে পারেন। নাম শুধু রাজশাহী, নাম শুধু ঢাকা, বগুড়া, কিন্তু পড়ালেখা, আমল, আকিদা সব কিছু হুবাহুব একেবারেই সমান সমান। সন্তান আপনার, সিদ্ধান্ত আপনার। আমরা মাত্র পরামর্শ দিতে পারি। আমরা আপনাকে দাওয়াত দিলাম, আপনি আমাদের মাদ্রাসায় একদিন আসবেন, দেখবেন, ভিজিট করেন, পরিদর্শন করে মতান্তরে আপনি মন্তব্য করবেন। সেই সাথে আশেপাশে যারা আপনারা আমাদের মানহাজুস সালাফি ভাই আছেন, মা বোন আছেন, তাদের সবাইকে দাওয়াত দিবেন। আপনি যদি সন্তানকে হাফেজা বানাতে চান, তাহলে আমি শেষবারের মতো উদাত্ত আহ্বান করি যে মেয়েকে হাফেজা আলেমা বানাতে চাইলে আপনি আজই যোগাযোগ করুন 01745469530। আমি এই মাদ্রাসায় প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছি। আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। শুক্রবার শনিবার অফিস বন্ধ, বাকি দিনগুলো অফিস খোলা থাকবে। আপনি যেভাবে আসবেন, আপনি বগুড়া সাতমাথা থেকে অটোতে বা যে কোনো যোগাযোগে বগুড়া ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে আসলেন, সেখান থেকে সোজা পূর্ব দিকে রহমাননগর দারুন নাজাত মহিলা মাদ্রাসা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুখে থাকবেন, স্বাচ্ছন্দ্যে থাকবেন, হাসি মুখে থাকবেন। আল্লাহ সকলকে সুন্দর করুক, সুন্দর রাখুক। সবার ছেলে মেয়েকে হাফেজা আলেমা, হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।